ছাত্র আন্দোলনের ডাকা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও আইনজীবী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার নিহতের প্রতিবাদে এদিন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। সমাবেশ থেকে গ্রেপ্তারকৃত সবার নিঃশর্ত মুক্তি, কারফিউ প্রত্যাহার, সকল ধরনের হয়রানি ও ব্লকেড দিয়ে ছাত্রদের গ্রেপ্তার না করা, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল সাম্প্রতিক সময়ে চলা নির্যাতন নিপীড়নের স্মৃতিচারণ করেন। এছাড়া চিত্রাঙ্কন, দেয়াল লিখন, মৌন মিছিল, প্রতিবাদী গানের আসর, মোকাভিনয় সহ বিভিন্নভাবে তারা নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং আন্দোলনকারী নিহতদের নায়ক হিসেবে আখ্যায়িত করে তাদের বিরচিত আত্মত্যাগ তুলে ধরেন। কর্মসূচি চলাকালে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি সহ বিভিন্ন এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আটকের খবর পাওয়া গেছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ শুক্রবার দেশব্যাপী প্রার্থনা, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করা হবে। গতকাল আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। তার দেওয়া বিবৃতিতে বলা হয়, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে বাদ জুমা দোয়া, অন্যান্য ধর্ম অবলম্বীদের উপাসনালয়ে প্রার্থনা, আন্দোলনকারী নিহতদের কবর জিয়ারত এবং ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। বিবৃতিতে সব মসজিদের ইমাম খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আপনারা জাতির এমন ক্লান্তি লগ্নে চুপ থাকবেন না। মসজিদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান, এই দুঃসময় ঘরে বসে না থেকে বাদ জুমা মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্র জনতার গণমিছিল বের করুন। আব্দুল কাদের বলেন, আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহা সংকটকাল অতিক্রম করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ছাত্র জনতার রক্তে রাজপথকে রঞ্জিত করছে। তারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে। গ্রেপ্তার ও নির্যাতন চালানো হচ্ছে। পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেপ্তার নামে গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে। গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের 6 সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র জনতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিলেও এখনও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, সমন্বয়ক আরিফ সোহেল সহ অসংখ্য ছাত্র জনতাকে কারাগার ও রিমান্ডে নির্যাতন করছে। এছাড়া ঢাবি শিক্ষক শেহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশ। এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আন্দোলন চলবে জানিয়ে স্ট্যাটাস, গায়েব সার্জিস হাসনাতের ফেসবুক আইডি। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখার হেফাজত থেকে মুক্তি পাওয়ার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এরপর থেকে তাদের ফেসবুক পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। টানা 6 দিন ডিবির হেফাজতে থাকার পর আজ দুপুরের দিকে আরো 4 সমন্বয়কের সঙ্গে মুক্তি পান সার্জিস ও হাসনাত। পরে তারা নিজেদের ফেসবুক পেজে আন্দোলন নিয়ে পোস্ট দেন। ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন সার্জিস সালাম তার পোস্টে লিখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না, আপনারা কথা রাখেননি। তিনি লিখেন, আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন, আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসুর তার উদাহরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেপ্তারে ভয় থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। তিনি লিখেন, কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সাথে আছে আসিফ মাহতাব স্যার, মাসুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। সার্জিস আলম লিখেন, রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন, কি ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে? তিনি লিখেন, 6 দিনের ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশে পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন? সার্জিস লিখেন, পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশে মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়, এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর।
যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে, সেই পোশাকটার উপর ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নেব। তিনি লেখেন, এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এ লড়াই চলবে। এদিকে স্ট্যাটাসে যা লিখেছিলেন হাসনাত আব্দুল্লাহ লিখেন, এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। এই গণগ্রেপ্তার গণঘৃণার নামান্তর। আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন। এই গণগ্রেপ্তার কেবল নিরপরাধ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের উপর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন। এটি মুক্ত চিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। তিনি লিখেন, আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।